কি রে, এখনো ভয় পাচ্ছিস? মার জন্য চিন্তা হচ্ছে দীপু কাকা। শুনলি না ডাক্তারবাবু কি বললেন? কাল তো মহা অষ্টমী, দেখিস সব ভালো হবে। আমাদেরও তৈরি থাকতে হবে। আমি তৈরিই আছি। দীপু কাকা, একটা কথা, ডাক্তার কি বললো তুমি সেটা খেয়াল করেছো? কোনটা? বললো যে মা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, কিন্তু তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে মা ভালো হয়েছে নাকি খারাপ। তখন সেটা অবশ্য একটা চিন্তার বিষয়। মেজবৌদি অজ্ঞান হয়ে গেলে তো আমরা নিয়েও আসতে পারবো না। সেটাই তো আমিও ভাবছি। শোন, আমাদেরকে তৈরি থাকতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা। হ্যাঁ, আর সেই মতোই তো হীরা আম্মাকেও বলে রাখতে হবে। আচ্ছা, ফুলকি তবে ঠিকই ধরেছে। ওরা কিছু করবে। মা গো মা, খবরটা ফুলকিকে দিতে হবে তো। দীপু কাকা, গাড়িটাকে খবর দিয়েছো? হ্যাঁ, শুধু সময়টা বলতে হবে। দাঁড়া, আমি এখনই বলে দিই। মোবাইলটা কোথায় গেল? দাঁড়া, ল্যান্ডলাইন থেকেই বলে দিই। দেখি প্রতিমা, কেন প্রসাদ না? কিসের প্রসাদ গো এটা? ওই দেখো, আবার ভুলে গেছো। ও, আজকে তো দুর্গাপুজো না? হ্যাঁ। এ মা, আজকে কোন দিন গো? আজকে হচ্ছে অষ্টমী। ও দাও, নাও। চলো চলো চলো। না 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 না, ওকে খাইও না। কেন? বাবা দুষ্টু মেয়ে তো, টুক করে গিয়ে মায়ের কাছ থেকে সন্দেশ খেয়ে এসছে, তোমাকে তো বলেইনি। হ্যাঁ রে, মাকে বলিসনি তো? বলিসনি? হ্যাঁ, কেমন দুষ্টু দেখো, আমাকেও বলেনি জানো। মহা দুষ্টু হয়েছে, মহা দুষ্টু হয়েছে। কই দেখি, আয় দুষ্টু, আমায় বলিসনি কেন রে? বসো 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 বসো। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমরা ঘুরতে যাব। কোথায়? কোথায় আবার? ঠাকুর দেখতে? না না, আমি যাব না। কেন যাবে না? না না, ওখানে বড্ড ভিড়, অত ভিড়ের মধ্যে পরীর কষ্ট হবে। আচ্ছা, তুমি কি করে জানলে যে পরীর কষ্ট হবে ভিড়ে? তুমি ওকে নিয়ে ঠাকুর দেখতে গেছিলে বুঝি? গেছিলাম তো। কি গো, গতবার গেলাম না? গতবার? গতবার? আচ্ছা তাহলে বলো তো, গতবার কি কি হয়েছিল, আমাদের গল্প বলো। গতবার ওই তো, বলো বলো। আমরা যাইনি তো। তবে তবে এইবার আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তুমি তুমি শোনোনি যে পরী কি বলেছে? ও বলেছে যে ও 10টা ঠাকুর দেখতে যাবে। কি পরী, তুই বলেছিলি না 10টা ঠাকুর দেখবি? কি রে বল? দেখবই তো। তুমি শুনলে মাসি পরী কি বললো? হ্যাঁ বললো তো, ও ঠাকুর দেখবে। তাহলে তাহলে আমরা সবাই যাব। আরে মেজো খোকা, পরিদি ভাইকে
প্রেশার দিয়েছিস তো? হ্যাঁ, দেয়া হয়েছে তো, দিয়েছি। কি গো, তুমি যে বললে মায়ের কাছে গিয়ে ও সন্দেশ খেয়ে এসছে, দেখলে তো মা তো জানেই না। মা দেখেছো, তুমি ভুলে গেছো তো? পরীকে তো তুমি নিজের হাতে প্রসাদ দিলে, দিলে না বলো? আমি দেখেছো, মা তো বলছে দেয়নি, তুমি আমাকেও দিতে দিলে না। দাঁড়াও, আমি প্রসাদ। না না না, আমি দিয়েছি মেজে বৌমা, আমি দিয়েছি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা বেশ, ও প্রসাদ খেয়েছে কিনা আমি ওকেই জিজ্ঞাসা করি। কি রে পরি, তুই প্রসাদ খেয়েছিস? কি রে বল। খেয়েছি তো। এই তো, ও বলছে ও খেয়েছে। হ্যাঁ তাই তো মা, দেখেছো পরি বলছে খেয়েছে, অথচ তুমি দিয়েছো তোমারই মনে নেই। হ্যাঁ, ভুলে গিয়েছিলুম, এখন মনে পড়েছে। ঠাম্মা, আজ কিন্তু আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো তো, সবাই মিলে যাবো। তাহলে তুমি এক কাজ করো, পরীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। এসো ভাই, শোনো, এবারে চট করে কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, বুঝেছো? কি রে, তুই ঘুমোবি তো? ঘুমোবে বলেছে, না খাইয়ে দাও। হ্যাঁ, কিন্তু কি খাবে দি ভাই, তুমি কি খাবে? কি খাবে তুমি? আজকে অষ্টমী, রান্না করতে হবে তো, এখনো তো রান্না হয়নি। তা হ্যাঁ গো মেজো বৌমা, আজকের কি রান্না করি বলো দেখিনি? আজকে তো অষ্টমী, আজ তো লুচি করতে হয়। ভাত খেতে হয় না, আজকে লুচি খেতে হয়। তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? হ্যাঁ, লুচি তো হবে, কিন্তু লুচির সঙ্গে তরকারি কি হবে? আমি করছি, আমি যাই, তুমি একটা কাজ করো। হ্যাঁ, তুমি একটুখানি পরীকে দেখো, আমি গিয়ে রান্না করছি। ও না না না, তোমায় উঠতে হবে না, তুমি থাকো, তুমি খালি বলে দাও, তুমি শুধু বলো কি তরকারি হবে, ব্যাস। মা, আমি থাকতে আপনি রান্নাঘরে কেন ঢুকবেন? আর বিয়ের পর থেকে ক বছর তো আমি রান্না করেছি, তাই না? আমি যাই না। না 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 না, তুমি থাকো, আমি করে নিচ্ছি। ঠাম্মা, যাক না, করতে দাও না রান্নাটা। বলছিস কি? আমি যাই, আমি গিয়ে রান্নাটা করি। হ্যাঁ, তাই ভালো। ওমা, ও কি রে, ও যে সত্যি সত্যি চলে গেল, আমার যে খোকা। দাও, যেতে দাও ওকে, খালি একটু নজর রেখো, ব্যাস, তাহলেই হবে। মাসিকে একটু স্বাভাবিক থাকতে দাও। কিন্তু তুই পড়ির নকল করে কতক্ষণ কথা বলবি? এই না গয়না।